নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 22শে মার্চ 2025 স্যাটারডে মানে শনিবার, কালকের দিনে রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, অষ্টমী কৃষ্ণপক্ষ, ব্যতিপাত যোগ চলছে। যোগটা খুব একটা ভালো নয়। তো এটা ঘটনা। কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবে বা ভালো ফল হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। শনিবারের দিন যেহেতু আমরা শনিদেবকে ডাকবো বা শনিদেবকে স্মরণ করব, বড় ঠাকুরকে বা শনিদেবকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি বা শুরু করতে পারি। 9:26 থেকে 10:04 যাত্রাটা একটু দেখে করছি কালকের দিনের জন্য। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে বিকেল 5:54 থেকে 6:32 টাইমটাকে একটু দেখে ব্যবহার করছি। কোনো ট্রানজ্যাকশন বা ইত্যাদিগুলো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করছি। কালকের দিনে ফার্স্ট হাফ শুভ, সেকেন্ড হাফ কিন্তু অশুভ। ব্যতিপাত যোগ চলতে পারে, কিন্তু অনেকটা সময় ভালো সময় আমরা পাবো। মোটামুটি 8টা থেকে 1টার মধ্যে ভালো সময়টা ঘুরছে। ওই দুপুর 1:30টার পর থেকে প্রায় 4টে এর মধ্যে খারাপ সময়টা ঘুরবে, এর মধ্যে পরিষ্কার কথা ঘুরবে। তো চলুন শুরু করছি, সাথে থাকুন। প্রত্যেক দিন ভিডিওগুলো আসে বা প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি। আর ডেসক্রিপশন তো বন্ধুরা রইলই কালকের দিনে মানে যোগাযোগ রাখার জন্য বা কন্ট্যাক্ট রাখার জন্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আগামীকালকে রাশিফল বা কালকের তথ্যগুলো। তো কোন রাশি দিয়ে শুরু করব? মেষ দিয়ে শুরু করব, কিন্তু আগে বিজনেসটা একটু বলে নিই। কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে কিছুটা হলেও বেটার রেজাল্ট পাবেন কালকে। দেখুন, মেন দুটো প্রোডাক্ট, এক হচ্ছে গার্মেন্টস, দুই হচ্ছে ফুড, দুটোই ভালো ফল দিচ্ছে। পার্লার, মেকআপ ভালো ফল দেবে এবং শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন। হেলথ চাপে থাকবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। ল কিন্তু ভালো নয়। ল বা লিগাল সেগমেন্টগুলো কালকের দিনে কিন্তু ভালো নয়। এটা ব্যাপার বুঝতে হবে। তো বন্ধুরা, আগামীকালকে বা কালকে চলার জন্য গাছপালা, নার্সারি বিজনেস অ্যাভারেজ চলছে। কালকের দিনে যারা ইলেকট্রনিক্স গাড়ি, এগুলো কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, কিছুটা হলেও ভালো ফল দেবে। আর কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্মগুলো কম বেশি ভালো হচ্ছে। যারা পশু পাখি নিয়ে কাজ করছেন, কথা বলা, মার্কেটিং, সেলস, এই যে ব্যাপারগুলো অ্যাভারেজ চলছে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কম বেশি ভালো হতে পারে। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে বা আসছে। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি কালকের রাশিফল, শনিবারের রাশিফল, এবং অবশ্যই আমরা বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। আমি একটা কথা বলি, আমি তো বারবারই আপনাদের বলছিলাম দশমহাবিদ্যার পুজো এসে গেছে। বিশ্বাস করুন, আমি জানি আপনারা বহুজন আমায় হোয়াটসঅ্যাপ করেছেন, আমার ফোনটা অফ রয়েছে, ঠিকঠাক মতো ফোন অন নেই, কারণ আমি সময় পাচ্ছি না। এই সময়টা, এই আগের 15টা দিন এত চাপ থাকে না, ওই পুজোর 1-2 দিন আগে থেকে আর চাপ থাকে না, মানে সব ম্যানেজ হয়ে যায়, তো অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়, মানে শুধু ছুটতে হচ্ছে চারিদিকে। মানে কি বলবো, আমাদের প্রতিমা তৈরি হয়, বিগ্রহ যেগুলো তৈরি হয়, সেটা হচ্ছে মহেশ্বরপুর বলে একটা জায়গা আছে। হ্যাঁ, মহেশ্বরপুর মানে হচ্ছে কি, যাই হোক, মহেশ্বরপুর বলে একটা জায়গা আছে। এখান থেকে, আমাদের বাড়ি থেকে ওই 25 কিলোমিটার, 24-25 কিলোমিটার। সেখানে মাঝে মাঝে যেতে হচ্ছে। একদিন একটা এদিকে কিছু কেনাকাটিগুলো চলছে, ওদিকে পুরোহিত মশাইদের সাথে কথা, এরকম
মানে এই জন্য আমি রিপ্লাই করতে পারছিলাম না। আমাকে একটু সময় দিতে হবে, কিছু করার নেই। আপনাদের সামনে শনিবারে পুজো। তো এটাই দেখবেন আমি মাসিক রাশিফলগুলোও দিতে পারিনি। আমি যে প্রসেসটা শুরু করেছিলাম, যে তারপর শরীরটা খারাপ হয়ে গেল, আমি দিতে পারিনি। তো একটু আমাকে সময় দিতে হবে। আমি মাসিক রাশিফলগুলোও শুরু করে দেবো এর মধ্যে, কিন্তু ওই সব মিলিয়ে পুরো ঘেঁটে আছি যেটাকে বলে। জানি আপনারা বহু হোয়াটসঅ্যাপ মেসেজ জমে রয়েছে। আমি একটু টাইম নিচ্ছি, আমি সবাইকে রিপ্লাই করে দেবো, কারণ আমি সত্যি কথা বলছি সময় পাচ্ছি না, এটা ব্যাপার। এবার এই যে কাজগুলো না, এগুলো অন্য কাউকে দিয়ে হবে না, এগুলো অন্য কাউকে দিয়ে হবে না। তো এটাই ব্যাপার। এবার আপনারা অনেকে বলেন একটা অ্যাসিস্ট্যান্ট রাখুন। আপনারা আমার সাথে কথা বলতে চান, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, চেম্বার চলার সময় চলে, কিন্তু তাকে তো ফোন ধরিয়ে লাভ নেই। আপনারা যখন ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন বা অনলাইন কনসালটেশন চান, আমার থেকে চান। কথাটা হচ্ছে এখানে। তো এইটাই প্রবলেম হচ্ছে, আমাকে একটু সময় দিতে হবে, কিছু করার নেই। আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে, অনেকে অনেক রকম প্রবলেমে রয়েছে, ইয়ার এন্ড চলছে, বাট আমার সত্যি কথা বলছি একটু চাপ আছে। আমি চেষ্টা করছি রবিবার থেকে আবার রেগুলারলি ফোনগুলো ধরার, মানে, এবং আপনাদের প্রত্যেককে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছেন প্রত্যেককে রিপ্লাই করে দেওয়ার। ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। কী বলতে পারি বলুন? তাছাড়া তো বলার নেই কিছু। এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, মানে দুটো একসাথে হয় আর কি। এক তো দশমহাবিদ্যার পুজো, দুই হচ্ছে রুদ্রযজ্ঞ, মহারুদ্রযজ্ঞ। এবার মহারুদ্রযজ্ঞটা রবিবার, আর দশমহাবিদ্যার পুজোটা শনিবার সন্ধেবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত চলবে। তারপরের দিন মানে হিউজ একটা চাপ থাকে। তারপর চেষ্টা করা হয় মানুষকে একটু ভোগ বিতরণ করার। এখানে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করেন। তো ওই থাকে দুটো দিন না, এটাই। চলুন রাশিফলটা শুরু করি, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। মেষ থেকে মীন রাশি, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। ব্যতিপাত যোগ চলবে কালকের দিনে। ব্যতিপাত যোগ মানে একটু বাধা থাকছে, একটু প্রেশার থাকছে সবাইকার ওপর কম বেশি। আর আর ওই আরেকটা ভিডিও, ওই শনির ট্রানজিট হওয়া, আমি সিরিজটার নাম দিয়েছি শনি সাড়ে সাতি। তো শনির যে ট্রানজিট হচ্ছে মীন রাশি, তার ভিডিওগুলো কিন্তু পরপর আসছে, তো আপনারা একটু দেখে নেবেন। পরপর আসছে, আর 5-6 দিনে শেষ হয়ে যাবে আশা করছি। এবং তারপর নতুন সিরিজ শুরু করব আবার, আমার পুজোটা মিটলে, দশমহাবিদ্যার পুজোটা মিটলে অন্য কিছু নিয়ে, অন্য কোনো টপিক্সের ওপর প্যারালালি চলবে সেটা। এইটা শেষ করে নিয়ে দশমহাবিদ্যার পুজোটা হয়ে যাবে, তারপর থেকে আবার শুরু করব। এই কথাগুলো শুনতে অনেকের বোরিং লাগবে, কিন্তু আমার তো আপনাদের কাছে পরিষ্কার করে দেওয়ার দরকার, কারণ আমি বারবার বলি চ্যানেল আপনাদের ভিডিও, তো আপনাদেরকে আমি সবসময় পাশে চেয়েছি। শুরু করছি বন্ধুরা। প্রথম রাশি মেষ রাশি। মেষ 9টা 10 থেকে 1:45, কালকে ভালো সময়। 1টা 40 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। মেষ কালকের দিনে ব্লু টাইপ ব্যবহার করছেন, অবশ্যই শনিদেবকে ডাকছেন। মেষ কালকের দিনে 5 ব্যবহার করছেন। বন্ধুরা, বুদ্ধি দিয়ে বেরোতে হবে কালকের দিন, নীতি এটা। ব্রেন ওয়ার্ক, বুদ্ধিমত্তার প্রয়োগ এবং বিচক্ষণতা কার্যসিদ্ধির আইডল হচ্ছে। গাধার মতো গরুর মতো না খেটে ম্যানেজ করে নিতে পারলে কাজকর্মগুলো হাসিল হয়ে যাবে। এবং আপনি কোনো না কোনোভাবে কালকের দিনে কিন্তু নেতৃত্ব জায়গায় থাকছেন, নেতৃত্ব সুলভ মানসিকতাগুলো জায়গাগুলো কিন্তু থাকছে। সো এটা বেস্ট পার্ট কালকের দিনের জন্য। ভালো কাজ, হাউসওয়াইফ হলে গ্রিপিংটা আপনি করছেন, কন্ট্রোলটা আপনার হাতে থাকছে, চাপ ক্লিয়ার হচ্ছে, দৈব সাপোর্ট করবে। বিজনেস পার্ট খুব ভালো কালকের দিনের জন্য। দাম্পত্য জীবনটা খুব ভালো। ফাইন্যান্সিয়াল লসেস হতে পারে, ইনভেস্টমেন্ট কালকের দিনে খুব একটা জুৎসই নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, হেলথগুলো কিন্তু বেগ দেবে। আপনি আপনার ফ্যামিলি হেলথগুলো কিন্তু বেগ দেবে। ব্রেন দিয়ে ভাবুন, কাজ করার ব্যবস্থা করুন আগামীকালকের দিনে। লিগাল ইস্যুস নো প্রবলেম। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক চলছে, প্রেমে বাধা রয়েছে, এডুকেশনে বাধা রয়েছে। তো তো স্টুডেন্টগুলো একটু দেখে শুনে চলতে হবে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে আগামীকালকের দিনে কিছু জোনের দ্বারা কাজ হবে। সেই কিছু জোনকে চিনে জেনে দেখে এগোন।
ভরণী নক্ষত্র আগামীকালকের দিনে একটু রয়ে সয়ে ধীরে সুস্থে। কৃত্তিকা নক্ষত্র আগামীকালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। বৃষ রাশি আগামীকালকে বৃষ হলে সবুজ রং ব্যবহার করছেন, বৃষ 3 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9টা 10 থেকে 12টা 35 বেস্ট, 1টা 40 থেকে 3টা দেখে ব্যবহার করবেন। হেলথগুলো ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, বাবা মা বা পরিজনদের হেলথগুলো ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। অ্যাভারেজ রেজাল্ট আসছে কালকের দিনে কর্মক্ষেত্রে। পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করে সেটাকে নিয়ে নাড়াঘাটা করে আরামসে এগোনোটা, এবং সকলের সাথে সামঞ্জস্য, মাথা গরম করে টেম্পার দেখিয়ে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রেখে লাভ হবে না। সামঞ্জস্য রেখে সুন্দরভাবে ফ্লোটাকে মেনটেন করে নেওয়া যায়, এটাই বেস্ট পার্ট। ইভেন বিজনেসের ক্ষেত্রেও গড়পড়তাই হচ্ছে। তো আমি যদি প্রচুর প্রেশার নিয়ে নিই, প্রচুর চাপ নিয়ে নিই, প্রচুর এই ব্যাপারগুলো কিন্তু যাবে না। তো মানে সামগ্রিকভাবে না সুন্দর ফ্লোটা মেনটেন করা উচিত। দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ম্যারেজ লাইফ কিন্তু কালকে গড়বড় রয়েছে। প্রেমিকারা যথেষ্ট ভালো রেজাল্ট, প্রেম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো রেজাল্ট আসতে পারে। লিগাল ইস্যুস প্রবলেম নেই, সন্তান অবাধ্য থাকা, সন্তান নিয়ে একটা ক্রাইসিস থেকে যাবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, খুচরো খাচরা অশান্তি, ভাই বোন, দাম্পত্য জীবন সব মিলিয়ে খুচরো একটা প্রবলেম থাকবে। এডুকেশন যথেষ্ট ভালো। তো স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা কালকে কিন্তু অনেকটা স্টেবল বা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। কিন্তু কাজকর্মর ক্ষেত্রে সব মিলিয়ে আপনি হাউসওয়াইফ হলেও নর্মাল চলবে বা নর্মাল থাকতে পারে। তো কৃত্তিকা নক্ষত্র কালকে শরীরের ওপর একটু নজর রাখা উচিত। বৃষ রোহিণী নক্ষত্র কালকের দিনে খুব বেশি পার্সোনাল কারুর ব্যাপারে হওয়া উচিত নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধি বিভ্রাট, ভুল চিন্তা, ভুল ভাবনা ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। ব্লু ব্যবহার করছেন, মিথুন হলে 6 ব্যবহার করছেন। সুন্দর একটা দিন হতে চলেছে এবং সব দিক থেকে আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন। দৈব ভীষণ ভালো রকমভাবে সাপোর্ট করছে। 8টা 25 থেকে 1টা 10 স্টেবল কাজ করার জন্য। 1টা 45 থেকে 3টা দেখে ব্যবহার করবেন। 3টে 5 বন্ধুরা, বিষকুম্ভ যোগ, সরি, কালকের দিনে ব্যতিপাত যোগের জন্য কিছু বাধা বিপত্তি থাকছে, এইটুকু একটু হোঁচট খাওয়া হতে পারে, কিন্তু সব মিলিয়ে ফ্লোটা ভালো। আরামসে কাজ করে একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশান কালকে কিন্তু আছে, এবং কাজ কিন্তু খুব স্মুথ এগোচ্ছে, খুব ভালোভাবে এগোচ্ছে। দেখুন, মার্চ মাস প্রচুর জনের প্রচুর কিছু টার্গেট রয়েছে, এমএনসিতে রয়েছেন, ফ্রিল্যান্সিং করছেন, সব মিলিয়ে কালকে একটা পজিটিভিটির জায়গা থাকবে বা থেকে যেতে পারে। আপনি মিথুনের মানুষ হলে আপনার এবং আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, ট্রাভেল ভালো হতে পারে, বিজনেস ক্ষেত্র খুব ভালো হতে পারে। এটা বলতে পারি অনেকের তুলনায় বেটার হতে পারে, অনেক মানুষের তুলনায় কালকে আপনি বেটার যাবেন, এটা ফ্যাক্ট। তো এই জায়গাটা দেখুন, আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো ভালো, বন্ধুত্ব ভালো হবে কালকের দিনে। বন্ধু বান্ধবী, তাদের সাপোর্ট, তাদের সাথে ডিসকাশন, আলোচনা যথেষ্ট ভালো হচ্ছে। লিগাল ব্যাপার থেকে দূরে, এবং একটা ব্যাপার, পারিবারিক গোলযোগ বা অশান্তির একটা চান্সেস রয়ে যাচ্ছে। তো পারিবারিক অশান্তি বা গোলযোগ থাকছে, খেয়াল রাখুন। বিদ্যাস্থান ভালো নয়, বা স্টুডেন্টরা লক্ষ্য রাখতে হবে। সন্তান নিয়ে ঠিকঠাক রেজাল্ট রয়েছে, তো কাজে লাগান। শনিবার দিন বলে বসে যাওয়ার, ভালো লাগছে না, এই ব্যাপারগুলোর কোনো জায়গা বা দিক কিন্তু কালকে পাচ্ছি না। তো স্টেবিলিটি এবং এক্সপেক্টেড যে পজিটিভিটি। মিথুন মৃগশিরা আগামীকালকে যে কাজে হাত দেবেন কাজটা পুরো মাত্রায় কমপ্লিট করবেন। মিথুন আদ্রা নক্ষত্র আগামীকালকে একটু পারিবারিক চাপ বা অশান্তির চাপ। পুনর্বসু নক্ষত্র খুঁটিনাটি বিষয় নিয়ে ঝুট ঝামেলা তৈরি হতে পারে, টুকরো টাকরা ছোট ছোট বিষয়, কোনো ইস্যুস নয়, বাট আপনার কাছে ইস্যুস হয়ে গেল, এই জায়গাটা রয়ে যাচ্ছে। সো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু কালকে ব্যতিপাত যোগের প্রভাবটা প্রচুর পরিমাণে পাবেন। কালকে কর্কট হলে হালকা সবুজ বা টাইপগুলো চলুক, কালকে কর্কট হলে 8 চলুক। আমি কাকে রাখছি? শনিদেবকে রাখছি। কালকের দিনে 9টা 15 থেকে 12টা 35 শুভ সময়, 1:30 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছেন। মূলত দেখুন, কর্কট হেলথ একটা ভালো রকমভাবে, আমার হেলথ ভালো রকমভাবে একটা ইস্যু হচ্ছে। বাবা মা, বাচ্চা, সন্তান সুখ ঠিক আছে,
তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে। অর্থ নষ্ট, অর্থ কষ্ট, ট্রাভেল হতে পারে। অনেক বাধা পেরিয়ে, ঝুট ঝামেলা পেরিয়ে বা কথা শুনে কাজ হচ্ছে, মানে স্মুথ নেই ব্যাপারটা। 2 ঘন্টার কাজটা 4 ঘন্টা, 1 ঘন্টার কাজটা 2.5 ঘন্টা, মানে অনেকটা টাইম টেকিং হতে পারে। এবং অ্যাকচুয়ালি এটা কি করবে জানেন, কোনো না কোনোভাবে ফ্রাস্ট্রেশনটা কিন্তু বিল্ড করিয়ে দেবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কর্কটের মানুষ বা মানে জাতক জাতিকা, তো মসৃণতা নষ্ট হওয়ার যোগ, মসৃণ না থাকার যোগ, এবং একটা চাপ কিন্তু ক্রিয়েট হচ্ছে, এটা বুঝতে হবে। কালকে বিজনেস পার্টটা কম বেশি ভালো, চাকরিওয়ালা মানুষরা, হাউসওয়াইফরা রিস্ক নেওয়া যাবে না, পরিষ্কার কথা। দাম্পত্য ঠিক আছে, প্রেমটা চলছে, অসুবিধা নেই। সন্তান ঠিকঠাক, সন্তান সুখ ভালো। পারিবারিক জীবনে অস্বস্তি, অস্থিরতা আছে। বিদ্যায় সাফল্য, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম কালকের দিনে আপনাকে স্টেবিলিটি দিচ্ছে বা সাকসেস দিচ্ছে, দৈব সাপোর্ট করছে না। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো ঝুট ঝামেলা, কারুর ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুষ্যা, অপমানিত হওয়া। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঢাকঢোল পেটানোর দরকার নেই, বহু লোক হিংসার চোখে নজর রাখছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিন কিন্তু অত্যন্ত একটা স্টেবল দিন হতে চলেছে, অত্যন্ত স্টেবল দিন। শনিবারের দিন হতেই পারে, শনিবারের দিনকে আমরা খারাপ চোখেই দেখি, বাট কালকের দিন সিংহর জন্য ভালো। ডিপ ব্লু ব্ল্যাক কালকের দিনে 7, কালকের দিনে শনিদেবকে আমরা ডাকবো। আমি যখন সিংহের মানুষ, 8:35 থেকে 12:50 শুভ সময়, 1:50 থেকে 3:15 দেখে ব্যবহার করছি। সিংহের শরীরটা ভালো হবে এবং অ্যাকচুয়ালি ডমিনেট করতে হবে। কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়া, ভীষণ রকমের একটা পজিটিভিটি কিন্তু কাজ করবে, একটা পজিটিভ এরা পাবেন আপনি কালকের দিনে। ফ্যামিলির শরীর ভালো, বাচ্চা নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা, সন্তানের হেলথ খেয়াল রাখতে হবে। কর্মসিদ্ধি, বিজনেস হবে, ব্যবসা ভালোভাবে হবে এবং বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট অনেকটা ভালো। আমি যখন কালকের দিনে সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো খুব সুন্দর ফ্লো বা খুব পজিটিভ ফ্লো কিন্তু কালকে সিংহর ক্ষেত্রে থেকে যাচ্ছে বা থাকছে, এবং আরামসে কাজ করতে পারবেন। অর্থের জায়গাটা একটু চাপের, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দাম্পত্য ঠিক নেই, ঠিক নেই, অসুবিধা, অশান্তি, গোলমাল, গোলযোগ আসবে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন সিংহের মানুষ হলে। লিগাল ইস্যুস নয়, বিদ্যা ভালো। পারিবারিক জীবনে বললাম একটু অস্থিরতা বা একটু ক্রাইসিস, সকলের সাথে মতের মিল না থাকা, এই ব্যাপারগুলো হতে চলেছে। সো এটা একটু খেয়াল রাখুন। মঘা, কালকের দিনে আত্মীয় স্বজন বা আত্মীয় জাতীয় লোকজনরা ভোগাচ্ছে। পূর্ব ফাল্গুনি জুনিয়রদের থেকে গণ্ডগোল আছে, ভাই বোনও হতে পারে। উত্তর ফাল্গুনি নক্ষত্র, দায়িত্ব কারুর ওপর ছাড়বেন না। হাত বদল বেশি ভালো হবে না, এটা কিন্তু ব্যাপার। নেক্সট রাশি কন্যা রাশি। সবুজ ব্যবহার করতে বলছি কালকের দিনে, 8 ব্যবহার করতে বলছি, বড় টার্গেট রিচ করতে বলছি। একদম সবচেয়ে টাফটা নিজের জন্য রাখবেন। 8:40 থেকে 1টা আপনার, 1:35 দুপুরবেলা থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, হেলথ গড়বড় হয়ে যেতে পারে। আমার শুধু নয়, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার বাবা মা, প্রত্যেকটা মেম্বার বা মানুষ, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য কিন্তু বেগ দেবে বা ভোগাবে। সো একটু শরীরের জায়গাটা লক্ষ্য রেখে, নজর রেখে চলতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো যাচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। কন্যার জাতক বা জাতিকা হলে বড় রিচ আসবে, বড় টার্গেট এবং নিজেকে জাজ করা, দৈবের সাপোর্ট রয়েছে। এক্সপেরিমেন্ট করলে করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল কাজগুলো কালকের দিনে নিজের জন্য বা রাখা উচিত। ইভেন ভালো বিজনেস হচ্ছে, তো ভালো ফল আছে। এবং একটা জায়গা, এই কনফিডেন্সটা আমার মধ্যে থাকুক, আমি সবটা ম্যানেজ করে নেব, আমি সবটা ম্যানেজ করে নেব। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সো হতে পারে ভালো হবে এবং অ্যাকচুয়ালি ভালো হওয়ার জায়গা রয়েছে, দেখা যাক। কন্যা রাশির জাতক বা জাতিকারা, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে
কালকের দিনে চলার ক্ষেত্রে ম্যারেজ লাইফটা ঠিকঠাক, প্রেম কিন্তু ঠিক নেই। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, বিজনেস ক্ষেত্র অত্যন্ত ভালো, বাট এবং কিছু শত্রুতা দমন হয়ে যাবে। সন্তান সুখ ভালো হতে পারে, এডুকেশনের জায়গা ঠিক চলছে, ঠিক মতো চলছে। ফ্যামিলি লাইফে একটু ডিস্টারবেন্স রয়েছে, বিশেষত সিনিয়রদের থেকে, বাট বাকি জায়গা ঠিক আছে, লিগাল ঠিক আছে। তো কন্যা ভালো চলছে, ভালো চলার জায়গা রয়েছে, পজিটিভলি চলছে। উত্তর ফাল্গুনি কন্যা রাশি হলে কোনো কিছুকে লাইটলি নেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফিট ছাড়া অন্য কোনো জায়গায় থাকবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নেবেন কাজ করার ক্ষেত্রে, কাজ চালানোর ক্ষেত্রে। দেখুন, চাপ তো রয়েছে, কিন্তু ভালো লেভেলের কাজ হচ্ছে, এটা বলতে চাইছি। তুলা রাশির দিন কিন্তু কালকে ভালো নয়। আমি তুলা হলে একদম হালকা কালারগুলোতে আছি, ওই হালকা সবুজ হতে পারে, সাদা হতে পারে, এই টাইপগুলোতে আছি। কালকে 6তে আছি, কালকে শনিদেবকে ডেকে আছি। 9টা 5 মিনিট থেকে 12টা 35 চলতে পারে। ডেটটা পরবর্তী সময় দেখে ব্যবহার করবেন। সর্বকার্যে বাধা, এবং বলে না সারাদিন খাটলাম, সারাদিন কাজ করলাম, দিয়ে দিনের শেষে কিছু পেলাম না, কাজটাই হলো না, এত কিছু আয়োজন করলাম, হলো না, এই জায়গাটা রয়েছে কালকের দিন। তো কন্যাকে বুঝে চলতে হবে, তুলাকে বুঝে চলতে হবে। দৈব নেই, দেখবেন যে বিয়ের ধরুন কথাবার্তা ঠিক হচ্ছে, দেখাশোনা হচ্ছে, এ বাড়ি ও বাড়ি আসছেন, দু বাড়ির লোকজন, পয়সা কড়ি খরচ হচ্ছে, দেখা গেল পছন্দ হলো না লাস্টে, বা ভেঙে গেল, তো কি পুরো অ্যারেঞ্জমেন্টটা নষ্ট। এটা তুলার শরীরটা ভালো, পরিবারের শরীরটা ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক জুৎসই নয়, খুব স্টেবল, খুব ভালো, খুব পজিটিভ নয়। ট্যুর ট্রাভেল চলতে পারে, তো কোনো ট্রাভেল চলতে পারে। জব লাইফে ডিসস্যাটিসফ্যাকশান, ইভেন বিজনেস, লোকে কথা বলেও হয়তো মাল নেবেন না। তো আমাকে যতটা পারা যায় সেটাকে সাবধানে বা দেখে চলতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, সন্তান সুখ ভালো, প্রেম ভালো নয়। তো আপনি যখন প্রেম করছেন একটু দেখে করবেন, বুঝে করবেন। সন্তান নিয়ে অসুবিধা নেই, ফ্যামিলি লাইফ গড়পড়তা ঠিক আছে, যে যার মতো আছে। এডুকেশন খুব ভালো হচ্ছে, বাট আমার চেষ্টায় ঘাটতি না থাকলেও উল্টো দিকের সাপোর্টটা কম, বা যেভাবে হওয়া উচিত, যতটা হওয়া উচিত, যেভাবে চলতে চাইছি হচ্ছে না। সো প্রবলেমটা এখানে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইমোশনাল টর্চার হওয়া, তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল সিদ্ধান্ত নেওয়া, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খাটনির দাম আদায় করতে সমস্যা হবে। তুলার পরে আছে বৃশ্চিক রাশি, এক্সিলেন্ট রেজাল্ট রয়েছে। ব্লু টাইপগুলো চলতে পারে, 3 সংখ্যা চলতে পারে, 5 সংখ্যা চলতে পারে। শনিদেবকে ডাকছি। 8টা 35 থেকে 1টা পুরোটা ভালো সময়, কিছু বাধা বিপত্তি আসবে, এইটুকু। 1টা 40, 3টে 10 আমি বৃশ্চিক হলে আমি দেখে ব্যবহার করব। বৃশ্চিকের মায়ের শরীর সাবধানে, বাচ্চার শরীর সাবধানে। আমার মা এবং আমার বাচ্চা, আমার সন্তান হেলথ সাবধানে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থপ্রাপ্তি এবং অর্থনৈতিকভাবে স্থিরতা, ডেস্টিনি সাপোর্ট করছে। ট্রাভেল একটু প্রবলেম দেবে, কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। আমি করে দেবো, আমি দেখে নেবো, আমি আছি। কিন্তু দেখবেন 4জন রেস্টুরেন্টে খেতে গেছে, দিয়ে বলছে, একজন বলছে আমি বিল দেবো, একজন বলছে আমি বিল দেবো, দিয়ে একজন দিচ্ছেন। সেই বিল দেওয়ার লোকটা কালকে আপনি। কার্যসিদ্ধি এবং বিজনেস ইমপ্রুভ করবে। কনফিডেন্স বিল্ড করুন, অনেক কিছু হবে। এবং আমি এটা আপনাকে বলতে পারি, আপনার জন্য একটা মানুষ হলে উপকৃত হবেন কালকের দিনে, সেটা আপনাকে তৃপ্তি দিয়ে যাবে, আপনাকে মেন্টালি পিস দেবে। তো কালকের দিন মেন্টাল স্যাটিসফ্যাকশান, কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারা, প্রেমে সাফল্য নেই, বন্ধুত্ব ভালো থাকা। দেখুন, বন্ধুত্ব আর সুযোগ সন্ধানী লোকের মধ্যে ফারাক রয়েছে। সুযোগ সন্ধানীরা বৃশ্চিকের চারপাশে ঘোরে, বন্ধু অ্যাকচুয়ালি বন্ধু। তো বন্ধুত্ব ভালো হতে পারে, কিন্তু সুযোগ সন্ধানীগুলোর থেকে সাবধান, আমি এটা বলছি। লিগ্যাল ব্যাপার স্যাপার ঠিকঠাক আছে, পরিবারকে ভালো রাখতে পারছেন, পারিবারিক লোকজনদেরকে। আমি ভালো আছি, তো আমি ভালো থাকলে আমার লোকজনদেরকে আমি ভালো রাখবো, এটা ব্যাপার। সন্তান সুখ ঠিক নেই, শরীরটা বড় গণ্ডগোলের। বিদ্যাস্থানটা ভালো, এডুকেশন চালানো, এডুকেশন চলা,
বিদ্যা ঠিকঠাক করা যথেষ্ট ভালো। আমি বৃশ্চিক হলে তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, প্ল্যানিং দরকার। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কিছু জনকে টাইট করে দিতে পারবেন যারা রেগুলার আপনার পেছনে লাগে। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে অল্প বিস্তর হোঁচট খাওয়ার পরেই কিন্তু এগোবেন। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠার এটা হতে পারে মতের মিল না হওয়া। আপনি এক বলছেন, উল্টো দিক আর এক বলছে, মতের মিলটা আসছে না, এটা প্রবলেমের। তো বৃশ্চিক গেল। ধনু, কালকের দিনে সাইলেন্টলি কাজ করতে থাকা, সবুজ 4 শনিদেব, 8:50 12:40 শুভ সময়, 1:30 থেকে দুপুর 3:10 দেখে ব্যবহার করবেন। ধনু, আপনি এবং আপনার পরিবারের হেলথ কিন্তু অনেকটা ইমপ্রুভ করছে। আমি এবং আমার ফ্যামিলি হেলথ অনেকটা ইমপ্রুভ করছে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ নষ্ট, অর্থ ব্যয় বা অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা কাজ করবে কালকের দিনের জন্য। ধনুরাশির ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। চুপচাপ সাইলেন্টলি নিজের মতো করে কাজ সেট করে, এটাই নীতি হোক, আমি আরামসে কাজ করতে থাকছি, আমি এক্সট্রা হেডেক নেবো না, আমি জানি এই কাজগুলো করতে হবে, এনিহাও করতে হবে, দৈব সাপোর্ট করবে, হবে। ব্যবসা কিন্তু হবে না। চাকরি ক্ষেত্র খুব ভালো। এবং আপনাকে বুঝতে হবে, আপনি এটা বুঝুন যে আপনি XYZ কারুর সাপোর্ট চাইছেন, কেউ সাপোর্ট কালকে করতে আসছেন না, এটা ঘটনা। তো আমি জানি এই কাজগুলো তুলতে গেলে আমাকেই তুলতে হবে। তো বন্ধুরা, এটাই কালকের দিনে বেস্ট পার্ট বা বেস্ট জায়গা। দেখা যাক কালকের দিনে কি হয় বা কি করতে পারেন বা কিভাবে হয়। দাম্পত্য কিন্তু ভালো। পরিবার থেকে একটু জেলাসি পাচ্ছেন, পারিবারিক জেলাসি বা পারিবারিক অস্থিরতা, এই জায়গা কিন্তু থাকছে। প্রেমিক প্রেমিকারা আমার মনে হয় কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা কম বেশি ভালো ফল পাবেন। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ঠিক আছে। লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, নো ইস্যুস, নো প্রবলেম কালকের দিন ধনুর মানুষজনদের ক্ষেত্রে। ডেস্টিনি সাপোর্ট করছে, সাইলেন্টলি কাজ করা প্রয়োজন, চুপচাপ কাজ গুছিয়ে রাখা প্রয়োজন। এটাই বেস্ট পার্ট বা এটাই বেস্ট জায়গা। ধনু মূলা নক্ষত্র, লোকের প্রত্যাশার চাপ কিন্তু পড়বে। ধনু পূর্বসারা নক্ষত্র, অর্থ নষ্ট। ধনু উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, অনেক চাপের পরিস্থিতিগুলোকে কিন্তু তবে হ্যান্ডেল করতে পারবেন। ধনুর পর আছে মকর, প্রবল প্রেশার রয়েছে। সবচেয়ে বড় কথা, মানসিক অশান্তিতে জর্জরিত হওয়া। দাম্পত্য, প্যারেন্টস, প্রেম, কোনো না কোনোভাবে যেগুলো আপনার কাছে ইমোশনের দিক বা জায়গা গণ্ডগোল করছে। কাজকর্ম নর্মাল থাকছে, মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে বা চলছে বলতে পারি। কিন্তু বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি যখন মকরের মানুষ, হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হচ্ছে, নয় প্রেমটা গণ্ডগোল করছে, অথবা বাবা মার সাথে ঝামেলা লাগছে, অশান্তিতে রয়েছে আমি। 8:50 থেকে 12:15 শুভ বলতে পারি, কিন্তু বাদবাকি দিন আমি পার্টিকুলার খারাপ সময় বলছি না, দেখে ব্যবহার করবেন, দেখে চলবেন। এটা এটা ঘটনা, হালকা সবুজ বা টাইপগুলো চলুক, 5 চলতে পারে, ঠান্ডা মাথায় থাকবেন, জবাব দেওয়ার দরকার নেই। কাজকর্ম আরামসে হচ্ছে, ব্যাপক কিছু হবে না, দৈব সাপোর্টে নেই। ইনভেস্টমেন্টটা বাদ দিন, আপনারও আপনার পরিবারের শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি ভালো হচ্ছে। হ্যাঁ, তো ব্যবসা চলতে পারে, মোটামুটি হতে পারে, বিজনেস ক্ষেত্র ভালো। কিন্তু দেখুন, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ঝগড়াঝাটি করে কি আর কাজ হয়? তো এই জায়গাটা বুঝতে হবে। ইভেন বিদ্যা, মাথা ঠিক নেই, মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ জেতেছে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না, এগুলো চলতে পারে। তো এটা দেখতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই, সন্তানের হেলথ এবং ওভারঅল মকরের কাছের মানুষগুলো, পরিবারের মানুষগুলো হেলথগুলো ভালো থাকছে বা চলছে আগামীকালকে আমি যখন মকর, সেটা একটু বুঝবেন। মকর রাশি কালকে পার্সোনাল লাইফ, আমি বারবার বলছি, এক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না। কাজ নর্মাল থাকুন, জবাব দিলেই সমস্যা। একটা কথা বলবেন, উল্টো দিকের লোকের গায়ে লেগে যাবে। আপনি খারাপ ভালো কি বলছেন আমার জানার দরকার নেই, দিনটা এরকম দিন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে অ্যাডভাইস দেওয়া বা নেওয়া খুব চাপের। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সাথে বিবাদ। ধনিষ্ঠা, পার্সোনাল রিলেশনশিপগুলো নিয়ে না আপস অ্যান্ড ডাউনস হতে পারে। কুম্ভ রাশি, স্টেবিলিটি কালকের দিনে। সবচেয়ে বড় কথা,
দেখবেন প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা সম্পর্ক বা বা কিছু ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ থাকে। ও এসে গেছে যখন আর কোনো চাপ নেই। ধরুন একটা বিয়ে বাড়ি, ও যখন এসে গেল ও সব দেখে নেবে, আমাদের আর কোনো হেডেক নিতে হবে না। বা আমরা বলি না, একে কিন্তু বলো, ওর মতো কাজের লোক পাওয়া যায় না। এই যে ব্যাপারটা, এটা বেটার। সবুজ ব্যবহার করছি, ৮ ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি, ৮:৪০ থেকে ১টা ব্যবহার করছি, ১:৫০ থেকে ৩:১০ দেখে ব্যবহার করছি, ব্যাস। শরীর ভালো থাকছে, টাকা নাই, টাকা নাই, পকেট ফাঁকা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে, এটা ঘটনা। কিন্তু সব ক্ষেত্রে আপনি সুন্দরভাবে নিজের প্রতিভা, নিজের গুণ এবং ওই যে লোকের প্রত্যাশা, এইটা পূরণ করতে পারছেন। আপনি এটা এনজয় করুন, নাকি এটা চাপ হিসাবে দেখুন। আপনি এটাকে পজিটিভলি এনজয় করুন, ভালোভাবে উপভোগ করুন এই চাপগুলো বা এই দিকগুলো বা এই জায়গাগুলোকে। ভালো রেজাল্ট রয়েছে কালকের দিনে। ইভেন বিজনেস, আপনাকে দেখে বিজনেস হবে। হ্যাঁ, আপনাকে দেখে বিজনেস হবে। ধরুন মাল সব দোকানেই পাওয়া যায়, সব কোম্পানির মাল পাওয়া যায়, কিন্তু আমরা কিছু দোকানকে চুজ করে বসে থাকি, না ওর দোকানেই যাব। এইটা হবে কালকের দিনে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম খুব ভালো, প্রেমের বিবাদ মেটানো উচিত এবং তৃপ্তির জায়গা একটা থেকে যাচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার নিয়ে কালকের দিনে চাপ নেই। অবাধ্য সন্তান, এডুকেশনটা অ্যাভারেজ রেজাল্ট দেবে। এডুকেশন খুব একটা ভালো নয়। ফ্যামিলিকে ভালো রাখতে পারছেন, নিজেকে ভালো রাখতে পারছেন। দৈব সাপোর্ট করবে, কাজ চলুক, কথা বলবেন, কথা বলতে পারেন, ওপর থেকে নিচে তলা প্রত্যেকের সাথেই কম বেশি পজিটিভলি রেজাল্ট এক্সপেক্টেড। তো কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সব মিলিয়ে ভালো। শনিদেবকে ডেকে নিন। ধনিষ্ঠা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে বড় রিচ আসতে পারে, বড় অ্যাচিভমেন্ট আসতে পারে। শতভিষা নক্ষত্র, পেন্ডিং কিছু সমস্যা ক্লিয়ার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে অতিরিক্ত লোকজন সুযোগ নিয়ে নেবে। অতিরিক্ত সব দিক থেকে, সব ব্যাপার থেকে অতিরিক্ত মানুষজন সুযোগ নিচ্ছে। অ্যাকচুয়ালি এটা চাপের। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আমি যখন মীনের মানুষ বা আমি যখন মীনের জাতক জাতিকা, হালকা সবুজ বা ছাই চলতে পারে, হালকা নীল চলতে পারে, এগুলো চলতে পারে। কালকে ২ চলছে, কালকে ৮ চলছে, কালকে শনিদেবকে ডাকছি। বন্ধুরা, তৃপ্তির অভাব রয়েছে, ডিসস্যাটিসফাইড হওয়া সব কিছুতে, সব ক্ষেত্রে, এটা প্রবলেমের। ৯:১৫ থেকে ১২:২৫ এটাই সময়, কিন্তু দুপুর ১:৪০ থেকে প্রায় ৩:৩০, ৩:৩০, ৩:৩০, ৩:৩০ এই জায়গাটা খেয়াল রাখবেন। হেলথগুলো ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো নয়। আমি কোনো কাজকে গুছিয়ে হাতের মুঠোয় নিয়ে আসতে পারছি না। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, সব কিছুই একটা খাপ ছাড়া ব্যাপার। এবং আপনি হাউসওয়াইফ হলেও কাজ করে একটা তৃপ্তির অভাব, বিজনেসটাও চলছে যেন না চলার মতো, এবং আমি এক্সপেক্ট করছি আজকে আমার 10টা টাকা চাই, 8 টাকায় থেমে যাচ্ছে। তো মিন কালকের দিনে স্ট্রাগল কিন্তু হচ্ছে, এবং স্ট্রাগল হওয়ার জায়গা বা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। আমি বলতে পারি দাম্পত্য আর প্রেম ভালো, কিন্তু ওইটুকুই, বাদবাকি জায়গা ভালো নয়। হয়তো আপনার মায়ের কথা আপনার শুনতে ভালো না লাগতে পারে, কিন্তু মা আপনার ভালোই চাইছেন, এটা বলছি, এটা বলছি। কিন্তু বাদবাকি লোকজন, আত্মীয় স্বজন, অফিস কালিগ বা কেউ নট সো গুড, দৈব সাপোর্টে নেই। এবং এটাকে ম্যানেজ করে চলতে হবে। যত এক্সপেকটেশন রাখবেন তত বাধা আসবে, তত মানসিক চাপ বাড়বে, এটা প্রবলেমের। মিনের জাতক বা জাতিকাদের বিদ্যা খুব ভালো হবে, লং টার্মের কিছু কাজ করতে পারেন, সন্তান সুখ ভালো হচ্ছে। ফ্যামিলিতে কিন্তু অসুবিধা রয়েছে, পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা একটু অসুবিধার জায়গা দেখাচ্ছে মিনের মানুষজনদের জন্য। তো সামগ্রিকভাবে মিন চলছে বলতে পারি, ডেস্টিনি সাপোর্ট করছে না। এবং চাপ চাপ রাখলে বেশি সঙ্গ, বেশি কর্তব্য, সেখানে আরও ভোগান্তি। তো এটা দেখুন। আর ছোটোখাটো চোটাঘাতার একটা যোগ থাকছে শারীরিক, এটা একটু লক্ষ্য রাখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে বহু মানুষ আপনাকে ব্যবহার করে উঠবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ফলাফল তুলনামূলকভাবে অনেকটা ভালো। রেবতী, লোকের কথার জাল বুনে আপনাকে জড়িয়ে নেবে, এটাই চাপের। তো এটা লক্ষ্য রাখবেন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি বন্ধুরা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।